রুদ্রা ভাই, আমাকে কোনো একটা কাজ দাও না, খুব কষ্টে আছি। তোর মতো অলক্ষণে লোককে আমরা কোনো কাজ দেব না। গরিব হওয়া কি এতই অপরাধ? মানুষ মানুষকে এত ঘৃণা করে? তোর কপালে এসব খাবার নেই, তুই ধুলো খাগিয়ে। আমি মেহনত করব, আমায় নিজের পায়ে দাঁড়াতেই হবে। মালিক, আমাকে একটা কাজ দিন, আমি জান প্রাণ দিয়ে খাটবো। ঠিক আছে, আজ থেকে এই বালিগুলো ওই ঘরে নিয়ে যা। শরীর ফেটে গেলেও কাজ আমি ছাড়বো না, উপরবালা সহায় আছেন। কিরে ছোট লোক, সারা জীবন এই ইট বালি বয়ে যাবি। আমার প্রথম উপার্জনের টাকা, ধন্যবাদ মালিক। হে উপরবালা, এই অল্প টাকাতেই একটু তোমার মহিমা দেখাও। এই নাও শিবা। আজ একটু পেট ভরে ভাত খেতে পারবো। হ্যাঁ, ভালো করে খেও। কষ্টের খাবারেও কত স্বাদ, বলে বোঝাতে পারবো না। বাড়িটা ঠিক করার মতো টাকা কবে হবে আমার? বৃষ্টিতে আজ ওই শিবাটা বোধহয় জলে ভেসে যাবে। দিনরাত এক করে কাজ করব, আমাকে বড় হতেই হবে। এক এক করে অনেক টাকা জমেছে, এবার ব্যবসা শুরু করব। আমি ছোট ছোট চালের ব্যবসা দিয়ে নিজের ভাগ্য বদলাবো। দিন বদলাবে আমার, শুধু সময়ের অপেক্ষা। এই দুটি চালের বস্তা দিয়ে আমার ব্যবসা শুরু করতে হবে। শরীরের ঘামই একদিন আমার ভাগ্য লিখে দেবে। উপরবালা তোমার উপর ভরসা রেখে আজ থেকেই শুরু করলাম। নিন মা, একদম খাঁটি দেশি ধানের চাল। ওই দেখ রুদ্রা, রাস্তার ভিখারিটা এবার দোকান খুলে বসেছে। তোর এই ধুলোমাখা চাল কি কুত্তাতেও খাবে রে শিবা? এই নে, তোর দোকানদারি আজ এখানেই শেষ। মোটু ভাই, এটা ভাতের চাল, এভাবে অপচয় করো না। তোর মতো ছোট লোকের এটাই আসল জায়গা, মাটির ওপর। আজ তোমরা হাসছো, একদিন তোমাদের এই হাসি মুছে যাবে। এই নে ভিখারি, আরো এক মুঠো চাল কিনে নিস। আমি ভিক্ষে নেব না, আমি আমার মেহনতের ফলই খাবো। কাল সকালে আবার আসবো, কেউ আমায় রুখতে পারবে না। শেঠজি, আমায় কিছু ভালো মানের চাল দিন, আমি গ্রামে বিক্রি করব। ঠিক আছে, কিন্তু দাম একটু বেশি হবে। আমি রাজি শেঠজি। একটু একটু করে আমার ব্যবসার পরিধি বাড়ছে। সবার ঘরে ভালো চাল পৌঁছানোই আমার লক্ষ্য। রুদ্রা, এই ভিখারিটা তো আস্কারা পেয়ে মাথায় উঠছে। এমন একটা চাল চালবো যে ওর সব চাল ধুলোয় মিশে যাবে। উপরওয়ালার রহমতে এবার একটা বড় গোডাউন ভাড়া নিতে পারবো। এটাই হবে আমার প্রথম চালের আড়ত। পরিশ্রম করলে পাথরও সোনা হয়ে যায়। আমার গোডাউনের নাম হবে শিবা রাইস আড়ত। নামটা মন্দ হবে না বলো? এত সাহস, আমাদের গ্রামেই আমাদের সাথে পাল্লা দিচ্ছে। এখন শুধু এগিয়ে যাওয়ার সময়, পিছু ফেরার আর পথ নেই। মা, খুব শীঘ্রই তোমাকে একটা পাকা দালান ঘর দেব। উপরওয়ালার অশেষ মেহেরবানি, আমার ছোট আড়ত আজ বড় গুদাম হয়েছে। সৎপথে চললে কোনো বাধাই আটকে রাখতে পারে না। রুদ্রা, ওই ভিখারিটা তো এখন গ্রামের সবথেকে বড় লোক হতে চলেছে। চাচা, এটা নিয়ে যান, আপনার দোয়া থাকলেই আমার চলবে। ওর এই অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব, দেখে নিস। আজ রাতে ওর সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাবে। রুদ্রা, কেউ দেখে ফেললে কিন্তু আমাদের জেল হয়ে যাবে। ভয় পেও না মোটু, আমরা সাবধানে আছি। ঠিক আছে, চলো।
জেল হওয়ার আগে ওর সর্বনাশটা তো দেখে নেই। আমার তিল তিল করে গড়া স্বপ্ন কি এভাবেই শেষ হবে? কিসের যেন গন্ধ আসছে, কোথাও আগুন লাগেনি তো? বাঁচাও, বাঁচাও, আগুন লেগেছে, কেউ সাহায্য করো। শিবা ভালো লোক, চলো সবাই ওকে আমরা সাহায্য করি। এত লোক ওকে সাহায্য করতে চলে এলো, সব প্ল্যান নষ্ট হয়ে গেল। উপরওয়ালা, তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। উপরওয়ালা, আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য অশেষ মেহেরবানি। এটা তো মোটু আর রুদ্রার কাছে দেখেছিলাম কাল। তোমাদের উচিত শিক্ষা এবার আমি দিয়েই ছাড়ব। মোড়ল মশাই, আমি বিচার চাই, আমার গুদামে আগুন দেওয়া হয়েছে। রুদ্রা, এবার তো আমাদের মান সম্মান সব শেষ। এই তো প্রমাণ, এটা আপনাদেরই, তাই না রুদ্রা ভাই? আমরা এটা ইচ্ছা করে করিনি। তোমাদের সব সম্পত্তি থেকে শিবার ক্ষতিপূরণ দিতে হবে। শিবা ভাই, আমাদের মাফ করে দাও, আমরা ভুল করেছি। তোমাদের ক্ষমা আমি করেছি, কিন্তু তোমাদের স্বভাব পাল্টাবে কি? শত্রুর বিনাশ এভাবেই হয়, সত্যের জয় অনিবার্য। উপরওয়ালার অশেষ মেহেরবানি, আজ আমার মেহনত সার্থক হয়েছে। অহংকার নয়, আমি শুধু আমার প্রতিটা দিনের কষ্টের ফল ভোগ করছি।